চন্ডের 138তম শুভ জন্ম মহোৎসবে আজকের এই অনুষ্ঠান। ঠাকুর বলেছেন, ভালো যদি কুড়াতে যায় মন্দ এসে জুটবে, ভালো যাতা কুড়িয়ে নিও মন্দ নিলে ঠকবে। শ্রী শ্রী ঠাকুর। একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সবগুলি পাবে। যেভাবে জীবনকে বলি দেবে তেমন তোর জীবন লাভ করবে। যে কেহ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে। উদ্দেশ্য অনুপ্রাণিত হোক আর প্রশান্ত চিত্তে সমস্ত সহ্য করো, তবেই তোমার উদ্দেশ্য সফল হবে। ইষ্টের আকির ভক্তি উঠোর শান্তি পাবে বুকে, তারই করবে রাঙ্গাও স্বভাব, করবে না কদুকে। শ্রী শ্রী ঠাকুর। আমার মা কতদিন আগে খুব সুন্দর আলোচনা করেছেন, এই জন্য আমি একটু না বলে পারি না, কিন্তু হাতেও সময় কম। লক্ষ্মী পূজা করা তখনই সার্থক হয়। আমরা তো বৃহস্পতিবারে মা সবাই লক্ষ্মী পুজো করি। লক্ষ্মী পূজা করা তখনই সার্থক হয় যদি সেই মায়েরা লক্ষ্মীর চরণে চলে। লক্ষ্মীর যে চলা বলা আচার আচরণে লক্ষ্মীর আখ্যা পূজার অধিকারিণী হয়েছিল, প্রতিটি সংসারী মায়েদের তেমন তর হয়ে ওঠা যায়। কালী পূজা লক্ষ্মী পূজা যতই তোমরা করো না, নীলক্ষ্মী না হলে মা কিছুই তোমার হবে না। চরণ হারা চরণ পূজা বন্দা পূজা তাই জানিস, আদর্শকে অটুট চলন বদ্ধমাতা তাই মানিস। মা কোথা থেকে আসিতেছে? পরিমাপিত মা শিশুর জীবনকে পরিমাপিত করে দিয়েছে। সে কেমন হবে? যদি কোনো মা দেবতা জ্ঞানের স্বামী সেবা শ্রদ্ধা ভক্তি প্রেম প্রীতি ভালোবাসায় তার বাক্য ব্যবহার আচার আচরণে সন্দিক্ষণে সে দেব শিশু ও সুসন্তানের জননী হবে। হিংসা দেশ কলহের মধ্যে এই সন্দিক্ষণে সেই মিলনে অল্প আয়ু সন্তানের অধিকারী হবে। চোর লম্পট গুন্ডা আজে বাজে গল্প চিত্র দর্শনের আলোড়নের সৃষ্টিতে সেই মিলনের সন্দিক্ষণে সে তেমন তোর সন্তানের জননী হবে। প্রতি সেবা না করে তুই জগৎপতি খুঁজতে গেলি, প্রতিটি পরম সতীর পরম গুরু না জেনে তুই সব হারালি। আমি আর আলোচনা বাড়াবো না মা, ঠাকুরের কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না আমার কিসে মঙ্গল হবে, আমার জীবনে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আনন্দে থাকবে, সুখে থাকবে, দুঃখ তোমাকে কিছুই করতে পারবে না। এই বলে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সবাইকে আমার আনন্দিত জয় গুরু।